নাও বলে এটা নাও মড অফ এফ এক্স মাইনাস ফোর লেস দেন এপসাইলন, এটা এপসাইলনটা ধরলাম লেট, এটা ইমপ্লাইজ দিয়ে মড অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু মাইনাস ফোর, এটা এটা ইমপ্লাইজ মড অফ এক্স মাইনাস টু লেস দেন এপসাইলন। এরপরে বললাম লেট ডেল্টা ইকুয়াল টু, আমি বলেছি এপসাইলন চুজ করার সঙ্গে সঙ্গে ডেল্টা চুজ করতে হবে, তো এখানে আমি ডেল্টাটাকে এপসাইলন ধরলাম, কেন ধরলাম তার উত্তর এটা বলছি। লেখো দেন লেখো দেন লেখো দেন মড অফ fx minus 4 less than epsilon hold for mod of x minus 2 less than delta। যখনই আমি ডেল্টাটাকে এপসাইলন চুজ করেছি তাহলে কি পাচ্ছ, এই রিলেশনটা হোল্ড করছি, মানে এটা হোল্ড করা মানে এটা হোল্ড করবে, অ্যাকচুয়ালি এটা হোল্ড করা যা এটা হোল্ড করা তা। আমি শুধু এপসাইলন জায়গায় কেন ডেল্টা চুজ করেছি, কারণ আমি এই রিলেশনটা আনবো বলে। একটু মাথায় রাখো এখানে যে এক্স এর যে ওপেন ইন্টারভ্যালটা থাকে তার মিডল পয়েন্ট কিন্তু ওই লিমিটের ভ্যালুটাই থাকে, লিমিট টেন্স টু যেটা থাকে সি। দেখো তো এখানে 2 এসছে কিনা, তার মানে এইটুকু আরো একটু মডিফাই করে লিখতে পারো, mod of fx minus 4 less than epsilon for all, এটাকে কত লেখা যাবে, এটাকে যদি ভেঙে দাও ফর অল বলো, এটা থাকবে হচ্ছে কত গো, পাবে হ্যাঁ কি না বলো, এপসাইলন ফর অল, আরো মডিফাই করে লিখি, x belongs to 2 minus delta to 2 plus delta ইন্টারসেকশন ডি করে দিলাম। হঠাৎ করে ইন্টারসেকশন ডিটা কেন দিলাম, ইন্টারসেকশন ডিটা কেন দিলাম বলো আমাকে, ইন্টারসেকশন ডিটা কেন দিলাম বলো বলো, যাতে করে, হ্যাঁ যাতে করে এইটুকু বোঝাতে চাইলাম যে এই 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা তোমার, আমি তো এখানে এপসাইলন 2 3 4 5 10 20 নিইনি, যদি 2 3 4 5 এরকম কোনো ফিক্সড ভ্যালু নিতাম তাহলে কিন্তু তোমাকে ফিক্সড একটা আমি ডেল্টা খুঁজে দিতে পারতাম। যেহেতু আমি ফিক্সড কোনো এপসাইলন নিইনি তার জন্য একটা ডেল্টা একটা আরবিটারি নেবারহুড এসছে, এখন এই আরবিটারি নেবারহুডটা তো কোনোভাবে সাপোজ এটা ডি, এদিকেও তো চলে যেতে পারতো, এটাও তো হতে পারতো সিজা, এইটুকু তো হতে পারতো, আর এইটা আমার ডি সেট, তাহলে এইটুকু পোর্শন গুলো তো, এইটুকু পোর্শনের জন্য ফাংশনাল ভ্যালু আমরা কাউন্টই করবো না, এগুলোকে বাদ দিতে হবে, এই জন্য ইন্টারসেকশন ডি নিয়েছি। এই লেখো দিস শোজ দ্যাট, লেখো দিস শোজ দ্যাট লিমিট, দেখো সেই রকম ডেফিনেশন মাথায় রাখবে, এইখানে যে খুশি নাম্বার এলে হবে না, এখানে সব সময় আনতে হবে লিমিট নিচে x টেন্স টু যত আছে, কত 2 বলেছিল, তার মানে এখানে 2 ডেল্টা নেবারহুড যেন আসে। এই লেখো দিস শোজ দ্যাট লিমিট x টেন্স টু 2 of fx equal to 4, পেনে কালিটা ভরি দাও। আচ্ছা এটা আমাকে একটা এপসাইলন ধরে ডেল্টা খুঁজে দিতে পারবে,
আমি না একটা এপসাইলন খুঁজবো, এপসাইলনটা নেব, একটা ডেল্টা কি খুঁজে দিতে পারবে? এখানে এপসাইলন যাই নেবে তাই ডেল্টা আসবে, তো না হলে তো ওই রিলেশনটা পাবে না মনে হয়। এপসাইলন যদি 4 ধরো তাহলে ডেল্টাও কত হবে একটু বলি। আমার ইচ্ছে করছে এপসাইলন ইকুয়াল টু 2 নিতে। সাপোজ যদি এপসাইলনটা 2 নাও তাহলে এটাও কত হয়ে যাবে 2 4 সরি 2 2, তার মানে 0 লেস দেন এক্স লেস দেন 4। আর এদিকটাতে কত হয়ে যাবে, এদিকটাতে কত হয়ে যাবে বলো তো, যে তোমার fx মাইনাস 4 লেস দেন কত 2। fx এর ভ্যালু কত ছিল, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 মাইনাস 4 লেস দেন 2। এখন তুমি দেখে নেবে, ভেরিফাই তোমার যদি ইচ্ছে করে এটুকু করে দেখে নেবে যে এই রেঞ্জটা কত হচ্ছে 0 থেকে 4। 0 থেকে 4 এর মধ্যে যত সমস্ত এক্স এর ভ্যালুগুলো আছে সবগুলো এখানে ড্রপ করো, ড্রপ করে দেখো যে ফাংশনের ভ্যালুগুলো আসবে সব 2 থেকে ছোট আসবে। মড অফ ফাংশনগুলো অলওয়েজ 2 থেকে ছোট আসবে। যদি এপসাইলন তুমি ফিক্সড নাও ডেল্টা খুঁজে পাবে, মানে সোজা কথা এপসাইলন ডেল্টার মধ্যে সবসময় একটা রিলেশন তুমি খুঁজে পাবেই যদি লিমিটিং ভ্যালুটুকু এক্সিস্ট করে। রুনা কি বললাম বুঝতে পারলে? না, সব অঙ্কের ক্ষেত্রে সেম হবে না। তোমাকে দেখতে হবে এমন একটা একটা অন্তত অঙ্ক নেব, তোমাকে দেখাবো এপসাইলন আর ডেল্টার মধ্যে কি রিলেশন আছে। এখানে আমি দেখলাম যে আমার নেবারহুডটুকু চাই সব সময় 2 রেসপেক্টে, মানে এখানে যেন 2 আসেই, 2 প্লাস এদিকে 2 মাইনাস কিছু একটা আসবে। কেন 2 বলছি, কারণ লিমিট x টেন্ডস টু 2 আছে বলে। এখন এই জায়গাতে যে 2 আসবে সেই 2টা ডিপেন্ড করছে কার উপরে বলো তো, কার উপরে ডিপেন্ড করছে, কোন জায়গা থেকে এইটা এই 2 যে সেপারেটটা সেটা কিন্তু এই জায়গা থেকেই এসেছিল, এই যে এখান থেকেই এসেছিল, এটা এপসাইলন ছিল, ওইখান থেকেই কিন্তু তুমি এইটুকু ফিরে পেয়েছিলে এপসাইলন দিয়ে, যেটা এপসাইলন এই টুটাই কিন্তু এই 2। তার মানে ডিপেন্ড করছে যে আমি 2 পাবো কি 3 পাবো, সেটা কিন্তু এই জায়গা থেকে মানে এইখান থেকে আসবে। এবার তুমি যেটা বলছো যে এপসাইলন আমি খুঁজবো, ডেল্টা কি করে খুঁজবো, তুমি এখানে ডেল্টা যদি অন্য কিছু নিতে সত্যি কি এরকম নিজের ইচ্ছে মতো রিলেশনটুকু আনতে পারতে? মানে আমি পাচ্ছিলাম ডেল্টাটার কোনো উদ্ভবই নেই, মানে ডেল্টাটা অ্যাকচুয়ালি যেটা হবে এইখানে ব্যালেন্স করলে যেই এপসাইলন যেটা আসবে, ধরো অন্য অঙ্কের ক্ষেত্রে এখানে কিছু একটা এপসাইলন না হয় এপসাইলন বাই 2 চলে এলো, তখন ওটাকেই তুমি ডেল্টা ধরবে। আমি একটা অঙ্ক পাই কিনা দেখাই, যাতে করে দেখো দিশা, যে এখানে নো ডাউট তো বুঝতে পারছো এপসাইলনকে ডেল্টা নিতে হবে, এইটুকু বলো তো, এই অঙ্কটার ক্ষেত্রে এপসাইলন ইকুয়াল টু ডেল্টা নিতে হবে, এইটুকু বুঝেছো কিনা বলো আমাকে, কারণ নিলেই তো তুমি এইটুকু পাবে না, এটা পাওয়া সম্ভব। আমার হাতে এটা ছিল বাট আমি চাইছি ডেল্টা দিয়ে একটা রিলেশন, তাহলে এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হতেই পারে। অন্য কোনো একটা অঙ্কের ক্ষেত্রে দেখছি যেটাতে তোমার ডেল্টাটা এপসাইলনের সঙ্গে সমান না হয় অন্য কিছু হবে, তাহলে তোমার কনফিউশনটুকু দূর দূর হয়ে যাবে, তাই তো? দেখছি, আচ্ছা পেয়েছি, একটা হাতে আছেও, দেখো এরকম একটা অঙ্ক আছে, তুমি নিজেই বুঝতে পারবে, টোকার দরকার নেই, এমনি দেখো যে ডেল্টাটা এবার কি হচ্ছে। সব সময় ওই এত সোজা দিয়ে একটা রিলেশন আসবে তা তো নয়, একটা ফাংশন এভাবে ডিফাইন করেছে যে fx ইকুয়াল টু দেওয়া আছে রুট এক্স দেওয়া আছে, আর ডোমেন সেটটা দেওয়া আছে এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, মানে পজিটিভ রিয়েল নাম্বারগুলো এটা ডোমেন সেট ডি, মানে ফাংশনটা ম্যাপ করছে ডি টু, আর ডিটা হচ্ছে এটা, যদি ডিটাকে দেখাতে চাও ডির মধ্যে এক একটা এক্স আছে যেখানে এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, এটা ডোমেন সেট ফাংশন এটা আছে। আচ্ছা এটা শো করতে বলেছে, লিমিটিং ভ্যালুটা শো করতে বলেছে লিমিট নাকি
এক্স টেন্স টু জিরো রুট এক্স ইকুয়াল টু চিরকাল জিরো হয়, এটা শো করতে বলেছে। তো আমরা এপসাইলন ডেফিনেশনটা হোল্ড করাচ্ছি। দেখো কি করতে হয় আমাদেরকে, মড অফ এফ এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন ধরতে হয়, হ্যাঁ কি না দিশা? এভাবে লিখতে হয়, বলো। কেন বলো তো, সবাই কি হচ্ছে না? সবাই একটু লেফট হয়ে এসো তো, একটু লেফট হয়ে চলে এসো তো। আর কার হচ্ছে অসুবিধে? রুনা তোমার হচ্ছে নাকি? আচ্ছা দেখ, আচ্ছা দেখো তাহলে এটা হবে কি করে, দেখো তাহলে রুট এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন, এটা। আচ্ছা আমাকে বলো যে এখানে আমি কার নেবারহুড মানে এক্স এর রেঞ্জটা কত কি আসবে, এক্স এর রেঞ্জটা কি আসবে? দিশা বলো, দিশা বলো এক্স এর রেঞ্জটা কি আসবে, কার নেবারহুড? নিশ্চয়ই সি নেবারহুড, সি মানে এখানে জিরো, তার মানে জিরো যদি নাও এখানে জিরো প্লাস ডেল্টা আর জিরো মাইনাস ডেল্টা আসা উচিত, এক্স এর যে রেঞ্জটুকু থাকবে এইটুকু বলো, হ্যাঁ এটা আসবে। আচ্ছা এবার এটা সত্যি এই রিলেশন থেকে কি করে বানাবে, অ্যাকচুয়ালি পাচ্ছ মড অফ রুট এক্স লেস দেন এপসাইলন। আচ্ছা এটাকে আরো ভাঙি, মানে অ্যাকচুয়ালি এইটা পাবে, এটা পাওয়া উচিত মাইনাস ডেল্টা টু প্লাস ডেল্টা। এই জায়গাটুকুতে এটাকে ব্রেক করে আমি কি লিখতে পারবো, এইটা আমাকে বলো যে এইটা ইমপ্লাইজ কি লেখা যাবে। মড তুলবো, মড তুলতে গেলে কি এইটুকু, কোনটা এটা? সে সে তো হবে, মানে এটাকে যদি ব্রেক করো না এটাতে তো সে তো এটার রেঞ্জ তো আসবে তোমার হচ্ছে এপসাইলন প্লাস রুট এক্স এপসাইলন মাইনাস রুট এক্স, সেটা তো আসবে। আমি বলছি এখানে আমি না এই রকম একটা রেঞ্জ আনবো, মানে এই রকম একটা রেঞ্জ আনবো যে ডেল্টার যে রেঞ্জটা আছে সেটা কিন্তু এইটারই সিম্পলেস্ট ফর্ম থেকে আসে, ডেল্টার যে রেঞ্জটা আছে সেটা কিন্তু এটার সিম্পলেস্ট ফর্ম থেকে আসে। আমি কি এটাকে এটা লিখতে পারি, এটুকু লিখতে পারি কিনা বলো আমাকে, এটা কি লেখা যায় বলো আমাকে? এক্স তো পজিটিভ ওয়ালা ভ্যালু ছিল, অতএব এর রুট ওভার করলে পজিটিভ ওয়ালা ভ্যালু আসবে। সে মড মড থাকলে তো প্রশ্নই নেই, যদি মড আমি তুলেও দিই, আমি মড তুলে দিলাম, মানে এই লাইনটার পর আমি এই লাইনটাও লিখতে পারি। এক্স তো পজিটিভ ওয়ালা ভ্যালু, রুটের ভেতরে পজিটিভ থাকলে যে ভ্যালু পাই কখনো প্লাস মাইনাস হয় না, রুট ওভার অফ 25 অলওয়েজ 5 নট এ প্লাস মাইনাস। অতএব কেউ চাইলে মডটা হাঁটিয়ে রুট এক্স লেস দেন এপসাইলন লিখতেই পারে। এখন রুট এক্স লেস দেন এপসাইলনটাকে আমি লিখেছি রুট এক্স এর হোল স্কয়ার লেস দেন এপসাইলন স্কয়ার, তার মানে এক্স লেস দেন কত, এপসাইলন স্কয়ার। এখন এক্সটা পজিটিভ ওয়ালা ভ্যালু ছিল, চাইলে এটা আমি জিরো লেস দেন এক্স লেস দেন এপসাইলন স্কয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো আমাকে দিশা, লেখা যায়? এবার আমি চাইছি কিন্তু এই রকম একটা রিলেশন মাইনাস ডেল্টা লেস এক্স লেস প্লাস ডেল্টা, তাই তো? দেখো এটা কিন্তু সেই রকম একটা রিলেশন দিচ্ছে। এপসাইলন স্কয়ারটাকে কত ধরবো এই রকম জিনিস আনতে গেলে, এই জিনিস আনতে গেলে এপসাইলন স্কয়ারটাকে কত ধরবো বলো, ডেল্টা না? দেখো আর এটা ডেল্টা আসছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই,
এটাও লেখা যায় মাইনাস ডেল্টা লেস দেন 0 লেস দেন এক্স লেস দেন প্লাস ডেল্টা লিখতে পারো। মাইনাস ডেল্টা ছোট হবে না 0 বড় হবে? নিশ্চয়ই 0 বড় হবে। তাহলে আরো যদি কম্বাইন করে এদিকে লেখো, তার মানে মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন কত? প্লাস ডেল্টা। দেখো তো আমি এই রিলেশনটাই তো চাইছিলাম। তাহলে ঘুরিয়ে কি বলা যায় না, মড অফ রুট এক্স মাইনাস 0 লেস দেন এপসাইলন এটা তখন হোল্ড করার সঙ্গে সঙ্গে এক্স এর রেঞ্জটুকু কত হয়ে যাবে? ফর অল এক্স বিলংস টু মাইনাস ডেল্টা টু প্লাস ডেল্টা। তাহলে এই অবস্থাতে ডেল্টাটা কত হলো? এপসাইলন স্কোয়ার। এবার নিশ্চয়ই কনফিউশন দূর হয়েছে। দিশা, দিশা বুঝতে পারলে? দেখো, তার মানে আলটিমেট অ্যাকচুয়ালি এইটারই সিম্পলেস্ট ফর্ম থেকে ডেল্টার রেঞ্জ বেরোবে। এটারই সিম্পলেস্ট ফর্ম এটা ছিল, আমি এপসাইলন স্কোয়ারটাকে ডেল্টা আনলাম। সব সময় মাথায় রাখবে যে রেঞ্জটুকু আসবে এখানে, যে ডেল্টার নেবারহুড আসবে, সেইটা যেন তার ইন্টিরিয়র পয়েন্টটা যেন যেটা লিমিট ভ্যালু, লিমিট যে পয়েন্টে বের করতে বলেছিল সেটা যেন আসে। অনেক রেঞ্জ তুমি বের করে দিতে পারবে এরকম, যদি সত্যি লিমিটিং ভ্যালু না এক্সিস্ট করে তাহলে এই রকম রেঞ্জ তুমি পাবে না। এই এই যে অ্যাকচুয়ালি এন অফ 0 কমা ডেল্টা নেবারহুড তখনই পাবে যদি লিমিটিং ভ্যালু থাকে। অন্য অঙ্কের ক্ষেত্রে লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট না করে অন্য কোনো ভ্যালু নিয়ে তুমি যদি দেখাও, সেক্ষেত্রে এইখানে না আর 0 আসবে না, অন্য কোনো ভ্যালু চলে আসবে। মানে আমি এইটুকু বলতে চাইলাম, কেউ ভুল করে এইটাকে 1 করলো, এই লিমিটিং ভ্যালুটাকে 1 করলো, তখন সে কখনো নেবারহুডের মধ্যে এন ড্যাশ 0 কমা ডেল্টা এই নেবারহুড আনতে পারবে না। এটা তখনই আসবে যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। আর যেইটা লিমিটিং ভ্যালু যেই পয়েন্টে বের করতে বলেছিল, লিমিট এক্সটেন্স টু সি বের করতে বলেছিল, তাহলে চোখ বুঝে এখানে সি আসবেই, মানে এই রিলেশনটা থেকে কিন্তু এইটাই ফিরে আসবে। এইটুকু কথা বললাম, যে যা খুশি ভ্যালু নিয়ে নেবে, নেবারহুড খুঁজে পেয়ে গেলে কার নেবারহুড পাচ্ছ সেটুকু মাথায় রাখতে হবে। যেই পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে বলছিল সি পয়েন্টে, তো এখানে সি আসবেই। দেখো আমার 0 পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে বলেছিল, এই জন্যই আমি কিন্তু এইটাই পেয়েছি, এটাই পেয়েছি। এটা আচ্ছা দেখো, নিশ্চয় বোঝা গেছে। লেখো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। থিওরেমের স্টেটমেন্টটা আপাতত লেখো, পরে আমি প্রুফটা করাবো, এটা দু একটা অঙ্ক করাবো। লেখো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। লেখো লেট ডি সাবসেট আর, লেখো লেট ডি সাবসেট আর and f map d to r be a function full stop দিয়ে let c be a limit point of d and লেখো and l belongs to r, এলটা লেখার দরকার নেই, লেখো and এটা be a limit point of d full stop দিয়ে লেখো। লেখো now if, দাঁড়াও একটু চেঞ্জ করে দিই, let d subset of ফাংশন let c be a limit point of d and l belongs to r করে দাও, আছে যখন থাক, and l belongs to r full stop দিয়ে লেখো, then limit x tends to c fx equal to l if and only if and only if
for every দেখো sequence for every sequence xn in D minus singleton set C converges to C. Every sequence xn in D minus C converges to C. কমা দিয়ে লেখো the sequence f of xn converges to L. f of xn converges to L. f of xn সুজনদা এবার কি তোমার নেটের সমস্যা হলো ঠিকঠাক না এখনো ঝাপসা দেখাচ্ছে না যখন হবে না একটু লেফট হয়ে চলে আসবে হয়ে যায় the sequence f of xn converges to L এটা কি বলেছে ভালো করে বোঝো প্রুফটা আমি করাবো সময় করে আপাতত স্টেটমেন্টটা বোঝো বলেছে যে একটা ফাংশন দেওয়া আছে যার ডোমেন সেট ডি কোডোমেন সেট আর আর নাকি ফাংশনটার লিমিটিং ভ্যালু এক্সটেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু নাকি এল বলেছে যদি লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু এল হয়ে থাকে তাহলে if for every sequence xn in d minus c কি যে কোনো মর্জি তোমার মর্জি x এর কিছু সিকোয়েন্স তোলো যেই সিকোয়েন্সগুলো যেন কনভার্জ করে c তে আবার বলে দিচ্ছি ফাংশন দেওয়া আছে লিমিটিং ভ্যালু দেওয়া আছে যদি এই দুটো ক্রাইটেরিয়া হোল্ড করে মানে ফাংশন দেওয়া আছে লিমিটিং ভ্যালু আছে যদি এই ক্রাইটেরিয়াটা হোল্ড করে এই অবস্থাতে তুমি এমন কিছু x এর সিকোয়েন্স মানে হতেই পারে xn হতেই পারে xnটা আমি একটা সিকোয়েন্স দিলাম সাপোজ 2/n এটা একটা সিকোয়েন্স মানে সোজা কথা বলতে গেলে x1 সমান 2/1 x2 সমান 2/2 x3 মানে কত 2/3 এগুলো এক একটা x এর ভ্যালু এইটুকু বলতে চাইলাম যে তুমি যত টাইপের xn এর সিকোয়েন্স নাও না কেন যদি ওই সিকোয়েন্সগুলো লিমিটিং ভ্যালু c হয়ে থাকে c কোত্থেকে এসছে এই c কিন্তু তাহলে অলওয়েজ f অফ xn এই যে সিকোয়েন্সটা এটাও কনভার্জ করবে l এ আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই সাপোজ একটা ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু x স্কয়ার সাপোজ এটুকু একটা দেওয়া আছে তো এখন এর ডোমেন সেট দেওয়া আছে f ম্যাপ d টু আর যা দেওয়া আছে থাকুক এখন তুমি দুটো সিকোয়েন্স তুমি তুললে একটা xn তুললে আর একটা yn তুললে দুটো সিকোয়েন্স তুললে এখন আমি ধরে নিচ্ছি সাপোজ যে আচ্ছা আর একটা বলি এইটুকু বলি সাপোজ আমি এইটুকু বের করতে চাইছি লিমিট এক্সটেন্ডস টু 2x স্কয়ার এটা আমার কত 4 এটুকু দেওয়া আছে তার মানে l এর কাজ কত করছে এটা l আর এটার কাজ কত করছে c এর কাজ করছে এটা তো ওরা বলেছে যদি লিমিট এক্সটেন্ডস টু c fx ইকুয়াল টু l এটা ঘটে থাকে তাহলে তুমি নাম্বার সিস্টেমে যত রকমের সিকোয়েন্স আছে সেগুলো কালেক্ট করো শুধু কালেক্ট করলে হবে না সেই সমস্ত সিকোয়েন্সগুলো আমি কালেক্ট করব যেন সেইগুলোর লিমিটিং ভ্যালু কত হয় যেন 2 হয়ে থাকে আমাদের প্রবলেম অনুযায়ী অথবা স্টেটমেন্ট অনুযায়ী c হয়ে থাকে সাপোজ আমি তোমাকে বলি তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি এইটাকে 0 ধরি তার একটু সুবিধা হবে আমার এক্সটেন্ডস টু 0 এটা ধরো আমি একটা সিকোয়েন্স নিলাম xn এটা নিলাম 1/n এটা একটা সিকোয়েন্স নিলাম আবার একটা সিকোয়েন্স নিলাম সাপোজ yn এটা সমান সাপোজ 1/2n - 1 নিলাম আরও আমি লিমিটিং ভ্যালু আরো একটা সিকোয়েন্স দিলাম সাপোজ zn এটা সমান নিলাম 1/3n দেখো সবগুলো এক একটা কিন্তু সিকোয়েন্স আমি সেই সমস্ত সিকোয়েন্সগুলো নিয়েছি যাদের লিমিটিং ভ্যালু limit
n টেন্ডস টু ইনফিনিটিভ x n কত সুন্দর লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ কত 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 বলো 0 লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ zn কত 0 লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ yn কত 0 কেন আমি এইরকম ফর্মে লিখেছি কারণ এইরকম ফর্মে লিখলে লিমিটিং ভ্যালুগুলো 0 আসবে এই জিরোটা অ্যাকচুয়ালি ডেফিনেশনের কত বলো তো ডেফিনেশনের কত কে বলবে এই জিরোটাকে ডেফিনেশনের সঙ্গে ম্যাচ করালে না সির সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে তাই না দেখো বলেছে দেখো ইফ ফর এভরি সিকোয়েন্স xn ইন d - c কনভার্জেস টু কত c d - c কনভার্জেস টু c আমাদের লিমিটিং ভ্যালু এখানে এমন একটা লিমিটিং ভ্যালু আসবে যেটা যেন এইখানে যে লিমিটিং ভ্যালু যেটা ছিল x টেন্ডস টু c ছিল এখানে যেন c আসে আমি 0 নিয়েছিলাম তাই 0 এসেছে এবার এই সমস্ত যে সিকোয়েন্স গুলো তুললে এর করেসপন্ডিং একটা করে তুমি f অফ xn পেয়ে যাবে নিশ্চয়ই পাবে fxn পাবে দেখো না যদি fx ইকুয়াল টু x স্কয়ার হয় তাহলে f অফ xn মানে 1/n f অফ 1/n কত থাকবে x এর জায়গাতে 1/n নিশ্চয়ই এটা পাবে হ্যাঁ কি না হ্যাঁ কি না বলো এই তো 1/n এবার বলো তো এইটার লিমিটিং ভ্যালু কত আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n স্কয়ার লিমিটিং ভ্যালু কত আসবে 0ই আসবে এবার এই জিরোটা কিন্তু এই এল এর সঙ্গে সমান হবে এইটুকু বলা হলো আমি রিপিট করে দিচ্ছি বলেছে কোন একটা ফাংশন দেওয়া আছে তার লিমিটিং ভ্যালুও দেওয়া আছে লিমিটিং ভ্যালুটা এল দেওয়া আছে আর লিমিট যেটা লিমিট পয়েন্ট যেটা মানে যেটাতে আমরা লিমিটিং ভ্যালু বের করব মানে লিমিট x টেন্ডস টু c fx ইকুয়াল টু l দেওয়া আছে ওই অবস্থাতে বলা হয়েছে নাম্বার সিস্টেমে যত টাইপের সিকোয়েন্স আছে তুমি তোলো সেই সমস্ত সিকোয়েন্স গুলো তুলবে যার লিমিটিং ভ্যালু যেন c আসে ওই অবস্থাতে এক একটা xn এর জন্য এক একটা করে তুমি f অফ xn পেয়ে যাবে ওই যে সিকোয়েন্স গুলো এসছে ওইটারও লিমিটিং ভ্যালু সব সময় এলেই কনভার্জ করবে এটাই বলা হয়েছে যেটা তোমাকে আমি এক্ষুনি দেখালাম আমি একটা সিকোয়েন্স তুলেছি 1/n এই 1/n কিন্তু লিমিটিং ভ্যালু কিন্তু 0 আর 0টাই কিন্তু আমার প্রবলেমে 0 এই 0 মানে আমাদের ডেফিনেশনের c এবার এই xn ইকুয়াল টু 1/n এর জন্য f অফ xn পেয়ে গেছো 1/n এর হোল স্কয়ার দেখো এরও লিমিটিং ভ্যালু মাস্ট বি এলই আসবে মানে আমাদের 0ই আসবে এইটুকু বলা হয়েছে বলো স্টেটমেন্টটা বুঝেছো কিনা বলো আগে বলো সৃজিতা হ্যাঁ আরেকবার হচ্ছে এটা যে ভালো করে বোঝো যে হ্যাঁ আমার হচ্ছে লিমিট x টেন্ডস টু সাপোজ আর একটু অন্যভাবে নেই না সাপোজ 2 অফ x স্কয়ার মাইনাস 4 এরকম একটা ফাংশন দেওয়া আছে এটা 2 2 4 4 মাইনাস 4 লিমিটিং ভ্যালু 0 মানে এটা l আর এটা কিন্তু c ওরা বলেছে যদি ফাংশনটার লিমিটিং ভ্যালু থেকে থাকে তাহলে এই ক্রাইটেরিয়া টুকুও হোল্ড করবে কি ক্রাইটেরিয়া তোমার মর্জিতে এমন কিছু সিকোয়েন্স কালেক্ট করো যাদের লিমিটিং ভ্যালু যেন 2 আসে তোমার মর্জিতে এমন কিছু সিকোয়েন্স সেটা দুটো হতে পারে তিনটে হতে পারে ইনফাইনাইট সংখ্যক হতে পারে যে সমস্ত সিকোয়েন্স গুলো কালেক্ট করবে তুমি তাদের যেন লিমিটিং ভ্যালু 2 হয়ে থাকে সাপোজ আমি একটা সিকোয়েন্স তুললাম 2 তো 2 নিলে একটা সিকোয়েন্স বলো না 2 তো 2 সাপোজ একটা নি কত 4 যাই হোক কিছু একটা আসবে মাথায় আসছে না বাট দুটো সিকোয়েন্স সাপোজ তুললে আমি কথাই বলছি 1 সাপোজ হচ্ছে তোমার 2n আমি এটা নিলাম যদিও হবে না আর একটা সিকোয়েন্স নিলাম 1 ধরো n স্কয়ার এরকম দুটো সিকোয়েন্স নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এইগুলোর উপর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে 2 এলো আর এটার উপর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে 2 এলো যদিও আমার এখানে আসবে না ওরা বলেছে সেই সমস্ত সিকোয়েন্স গুলো তুলো যাদের লিমিটিং ভ্যালু কিন্তু c আসে ওই অবস্থাতে তুমি f অফ xn বের করে ফেলো সিমিলারলি f অফ yn বের করে ফেলো f অফ xn বের করলে কি হবে এটা মানে হচ্ছে f অফ কত 1/2n f অফ 1/2n কত হবে যদি fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4 হয় তাহলে f অফ 1/2n কত হবে x এর জায়গাতে কত বসাবো 1/2n তার হোল স্কয়ার মাইনাস 4 এটা হয়ে যাবে f অফ xn দেখবে এরও লিমিটিং ভ্যালু কত আসবে ওই 0 আসাই উচিত মানে l আসাই উচিত
ওটাই বলছি যে আমার ফাংশন দেওয়া আছে, লিমিটিং ভ্যালু দেওয়া আছে, যে যদি ফাংশনের লিমিটিং ভ্যালু দেওয়া থাকে তাহলে নাম্বার সিস্টেমে যত রকমের সিকোয়েন্স আছে সবকটা সিকোয়েন্স তুমি এমনভাবে কনসিডার করো যার লিমিটিং ভ্যালু যেন সি আসে। এবার ওই যে সমস্ত সিকোয়েন্স গুলো তুললে, সিকোয়েন্স মানে ওগুলো একটা এক্স এর ভ্যালু, ওর করেসপন্ডিং একটা এফ অফ এক্স এন, এফ অফ ওয়াই এন, এই সমস্ত ভ্যালুগুলো পাবে, দেখবে ওদের লিমিটিং ভ্যালুগুলো এলে কনভার্জ করে যাবে, ওটাই বলা হয়েছে। শুনুন এবার কি বুঝতে পারলে? আচ্ছা একটা নোট লেখো, লেখো ইফ দেয়ার ইজ, একটা নোট লেখো, লেখো ইফ দেয়ার ইজ টু সিকোয়েন্স, লেখো ইফ দেয়ার ইজ টু সিকোয়েন্স xn and yn, xn এখনই অঙ্ক করাবো, দেখবি কত সোজা অঙ্ক, xn and yn both converges to C, but the sequence f of xn and f of yn এটা converges to two different limit, লেখো then লেখো we can say that limit x tends to C fs does not exist। এটা কি বলতে চাইলো যে সাপোজ তুমি দুটো সিকোয়েন্স চুজ করে ফেলেছো, যেই দুটো সিকোয়েন্স সি তে কনভার্জ করেছে, বাট ওই দুটো সিকোয়েন্সের ফাংশনাল সিকোয়েন্স মানে এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন যদি আলাদা লিমিটে কনভার্জ করে যায় তাহলে বলবে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট। দেখো সিকোয়েন্স ক্রাইটেরিয়া বলেছে যত সিকোয়েন্স চুজ করো তাদের লিমিটিং ভ্যালু যদি সি তে কনভার্জ করে তাহলে চিরকাল এফ অফ এক্স এন, এফ অফ ওয়াই এন বলো আর যত ফাংশনাল সিকোয়েন্স থাকবে সবকটা লিমিটিং ভ্যালু কিসে কনভার্জ করবে? এল এ কনভার্জ করবে। কেন? যদি সিকোয়েন্সের লিমিট থাকে তবে এটা সম্ভব। এটাতে বলা হলো যে সিকোয়েন্সের ফাংশনাল লিমিটটা কখন এক্সিস্ট করবে না, তুমি দুটো সিকোয়েন্স চুজ করেছো এক্স এন আর ওয়াই এন যেটার লিমিটিং ভ্যালু সি হয়েছে, বাট যদি কনভার্জ হতো মানে লিমিটিং ভ্যালু যদি কনভার্জ হতো তাহলে নিশ্চয়ই এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন কোন লিমিটে কনভার্জ হওয়া উচিত ছিল? কোন লিমিটে কনভার্জ হওয়া উচিত ছিল রুনা? যদি সিকোয়েন্সটার ফাংশনটার লিমিটিং ভ্যালু থাকতো তাহলে এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন এইগুলো সেম লিমিটে কনভার্জ হওয়া উচিত ছিল, হ্যাঁ কি না বলো আমাকে? তুমি তো এক্ষুনি শিখলে যে যদি ফাংশনের লিমিটিং ভ্যালু এল থাকে তাহলে যত রকমের সিকোয়েন্স আছে সেগুলো তুললে হবে না, ওই সমস্ত সিকোয়েন্সগুলোর লিমিটিং ভ্যালু যেন সি হয়ে থাকে। ওই অবস্থাতে দেখবে এফ অফ এক্স এন, এফ অফ ওয়াই এন, এফ অফ জেড এন, এফ অফ ডব্লিউ এন সব কটা সিকোয়েন্স অফ ফাংশন বা ফাংশনাল সিকোয়েন্স সব কটা একটা সেম লিমিটে কনভার্জ করবে, আর ওই লিমিটিং ভ্যালুটা ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু। এটাই তো সিকোয়েন্সের ক্রাইটেরিয়া বললো। এইটুকু মাথায় ঢুকেছে কিনা বলো আগে রুনা, এইটুকু মাথায় ঢুকেছে কিনা বলো আগে আমাকে, যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এটাই বলেছে যে একটা ফাংশনাল লিমিটিং ভ্যালু আছে।
তার মানে এটুকুই বলেছে, ওর 20টা 30টা 50টা 60টা যতগুলো এক্স এর সিকোয়েন্স থাকুক না কেন, যেন ওই সিকোয়েন্সগুলো লিমিটিং ভ্যালু সি হয়ে থাকে। তাহলে ওই অবস্থায় যে এফ এক্স এন পাবে, যে এফ ওয়াই এন পাবে, যে এফ জে ডাব্লিউ এন পাবে, সব কটা লিমিটিং ভ্যালু কিন্তু এল এ কনভার্জ করবে। এটা সিকোয়েন্সের ক্রাইটেরিয়া বলেছে। আবার সিকোয়েন্স ক্রাইটেরিয়া এটাও কনক্লুশন দিয়েছে, যদি ফাংশন লিমিটিং ভ্যালু না থাকে তাহলে এইরকম একটা ব্যাপার ঘটে থাকবে। তুমি দুটো এক্স এন আর ওয়াই এন দুটো সিকোয়েন্স চুজ করেছো, খুঁজেছো, দেখলে যে ওদের লিমিটিং ভ্যালু হ্যাঁ এই সি হচ্ছে, ওই অবস্থাতে দেখলে এফ এক্স এন আর এফ অফ ওয়াই এন সব আলাদা আলাদা লিমিটে কনভার্জ করে গেছে, তাহলে সিকোয়েন্স অফ ক্রাইটেরিয়া থেকে ঘুরিয়েও বলা যায় না এই ফাংশনের কোনো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না। এইটুকু মাথায় ঢুকেছে কিনা আগে আমাকে বলো। সৌমদীপ বলো তো এইটুকু বুঝতে পারলে কিনা? সৌমদীপ, সৃজা, সৃজা বোঝা গেল এইটুকু? হতে গেলে সমস্ত সিকোয়েন্স যাদের লিমিটিং ভ্যালু সি, ওই সমস্ত সিকোয়েন্সগুলোর ফাংশনাল সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সেম লিমিটে কনভার্জ করবে, আর ওই লিমিটিং ভ্যালুটা ফাংশনটার লিমিটিং ভ্যালু। এটা সিকোয়েন্সের ক্রাইটেরিয়া। সিকোয়েন্সের ক্রাইটেরিয়া উল্টো দিক দিয়ে বলেছে, তুমি এরকম একটা দুটো সিকোয়েন্স তুমি খুঁজেছো যেটা নাকি সিতে কনভার্জ করে গেছে, খুব সুন্দর, তাহলে যদিও লিমিটিং ভ্যালু থাকতে হতো তাহলে এফ এক্স এন এফ ওয়াই এন সেম লিমিটে কনভার্জ করতে হতো, বাট তুমি দেখলে এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন আলাদা আলাদা লিমিটে কনভার্জ করেছে, তাহলে সিকোয়েন্স ক্রাইটেরিয়া থেকে বলে দেওয়া যায় না ওই ফাংশনটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না। কারণ করতে গেলে তো এফ এক্স এন এফ অফ ওয়াই এন এফ অফ জেড এন যত সিকোয়েন্স তুলনা না কারণ তাদের ফাংশনাল সিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করা উচিত, আর লিমিটিং ভ্যালুটাই ফাংশনের লিমিটিং ভ্যালু। যেহেতু এফ এক্স এন এফ ওয়াই এন আলাদা আলাদা লিমিটে কনভার্জ করছে, তার মানে কি ওই ফাংশনটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না। এই তো একটা অঙ্ক করে ফেলো ছোট্ট, লেখো, লেখো প্রুভ দ্যাট, লেখো prove that limit x tends to 0, prove that limit x tends to 0 cos of 1 by x, limit x tends to 0 cos of 1 by x does not exist। এটা দেখো does not exist, তার মানে আমরা দুটো সিকোয়েন্স খুঁজবো, x এর দুটো সিকোয়েন্স খুঁজবো যেগুলো লিমিটিং ভ্যালু 0, বাট ওদের ফাংশনাল সিকোয়েন্স গুলো আলাদা আলাদা লিমিটে কনভার্জ করেছে। দেখো কিভাবে করছি, লেখো, লেখো হেয়ার ডোমেন সেটটা এটা ধরে নি, ডি সমান আর মাইনাস সিঙ্গেলটন সেট 0। কেন সিঙ্গেলটন সেট 0 দিলাম? যদি ডিরেক্ট cos অফ 1 বাই x এর জায়গায় 0 বসিয়ে দাও না, ফাংশনটা ইনফিনিটি হয়ে যাবে, কারণ ফাংশনের কোনো ফাংশনাল ভ্যালু থাকবে না, মানে ম্যাপিংটা এক্সিস্ট করবে না। লেখো হেয়ার ডি ইকুয়াল টু আর মাইনাস সিঙ্গেলটন সেট 0। লেখো হেয়ার দ্য ফাংশন ইজ এফ ম্যাপ ডি টু আর, এটা হোয়ার এফ এক্স ইকুয়াল টু, এটা দেওয়া আছে কত cos of 1 by x, ওই তো ফাংশন দেওয়া ছিল, আমরা সাজিয়ে লিখেছি, ডোমেন সেটটা মেনশন করে দিলাম। ডোমেন সেটটা কিছু বলে দেওয়া নেই, মানে তুমি সবসময় রিয়েল নাম্বার ধরে নেবে। আর জিরোটাকে কেন হাটিয়ে দিয়েছি, কারণ জিরোটা যদি cos of 1 by 0 বসাও তাহলে এটা ইনফিনিটি ভ্যালু দিয়ে দেবে, মানে ম্যাপিংটা ফাংশনাল ভ্যালু, আর যেহেতু সব রিয়েল নাম্বার আছে তুমি যদি ডির মধ্যে জিরোটাকে পুট করে দাও তাহলে ফাংশনাল ভ্যালু ইনফিনিটি চলে আসবে, যেটা রিয়েল নাম্বারের ভ্যালু নয়। তার জন্য আমি ডোমেন সেটটাকে আর মাইনাস সিঙ্গেলটন সেট 0 করে দিয়েছি। লেখো, লেখো লেট আস কনসিডার টু সিকোয়েন্স, এগুলো একটু মনে রাখতে হবে দুটো সিকোয়েন্স কিন্তু। লেট আস কনসিডার টু সিকোয়েন্স xn and yn, আমি দুটো সিকোয়েন্স এভাবে চুজ করছি। লেখো লেট আস কনসিডার টু সিকোয়েন্স xn and yn, লেখো such that xn equal to, আচ্ছা লেট আস কনসিডার টু সিকোয়েন্স xn and yn on d, লেখো on d, লেখো such that, সিকোয়েন্স মানে n এর একটা ফাংশন থাকে, such that xn ইকুয়াল টু নিলাম 1 বাই, এইটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে কিন্তু মনে রাখতে হবে যে এই প্রবলেমের জন্য xn টা 1 বাই 2n পাই, আর নিশ্চয়ই n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এগুলো জানো। আর yn টা এটা মুখস্থ রাখতে হবে, বলে দিচ্ছি yn সমান 1 বাই 2n মাইনাস 1 ইন্টু কত পাই, এটুকু আমার করা আছে। দেখো এই দুটো তাহলে যে দুটো সিকোয়েন্স তুলেছো নিশ্চয়ই তাদের লিমিটিং ভ্যালু কত আসা উচিত,
বলো লিমিটিং ভ্যালু কত আসা উচিত সৃজা, লিমিটিং ভ্যালু কত আসা উচিত বলো, লিমিট পয়েন্টটা, ফাংশন লিমিট পয়েন্টটা লেখো। হিয়ার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অফ xn, এমন ভাবে চুজ করলাম যার লিমিটিং ভ্যালু 0 আসবে, এমন ভাবে xn yn চুজ করতে হবে যার f অফ xn আর f অফ yn এর লিমিটিং ভ্যালু আলাদা আলাদা লিমিট যেন হয়, সেটা এই দুটো নিলেই সম্ভব। আচ্ছা এটা কত 0 and limit n tends to infinity yn equal to 0 পাচ্ছ। দেখো এক্সিস্ট করবে না, তার মানে দেখাতে হবে f অফ xn এর যে লিমিটিং ভ্যালু আর f অফ yn এর যে লিমিটিং ভ্যালু, সেই দুটো কি দেখাতে হবে বলো তো, একই না আলাদা, একই না আলাদা বলো, আলাদা, সেটুকু দেখাতে হবে। আর এখানে মাথায় রাখবে এই লিমিটিং ভ্যালুটা সেটাই আসবে, কোনটা, যেটা লিমিট x টেন্ডস টু এখানে যেটা দেওয়া আছে সেটাই এখানকার লিমিটিং ভ্যালু সবসময় যেন আসে। ডেফিনেশনে সি ছিল, এখানে সি এসেছিল কিন্তু, তো যাই হোক লেখো নাও এফ অফ এক্সএন বের করব। নাও এফ অফ এক্সএন, এফ অফ এক্সএন মানে অ্যাকচুয়ালি এফ অফ এক্সএন এর ভ্যালু কত 1/2n পাই। এবার আমাকে বলো যদি fx ইকুয়াল টু আমার ছিল, fx ইকুয়াল টু ছিল cos অফ 1/x, তাহলে f অফ xn কত হবে, নিশ্চয়ই x এর জায়গাতে মানে অ্যাকচুয়ালি এটা f অফ x ইকুয়াল টু cos অফ 1/x, তাহলে আমার চাইছি f অফ কত 1/2n পাই, তার মানে x এর জায়গাতে কত রিপ্লেস হবে 1/2n পাই, তার মানে cos অফ কত 2n পাই দেবে না তার মানে এটা হবে কত cos অফ 2n পাই। এটা লিমিটিং ভ্যালুটা ঝটপট করে বের করে নেই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos অফ 2n পাই, বলো তো এই ভ্যালুটা কত হবে, cos অফ 2n পাই কত হয়, অলওয়েজ cos 2k পাই কত ভ্যালু দেয়, সে n টেন্ডস টু ইনফিনিটি থাকুক আর যাই থাকুক, n ইকুয়াল টু 1 cos 2 পাই মাইনাস 1 না প্লাস 1 cos 2 পাই 1 cos 4 পাই কত 1 এক চিরকাল এটা cos 2k পাই অলওয়েজ 1ই হয়, কে যদি ন্যাচারাল নাম্বার হয়। আচ্ছা এটা 1 পেলে দেখা যাক yn এরটা কি আছে, লেখো নাও f অফ yn, নিশ্চয়ই f অফ yn কত ধরা ছিল যেন 1/2n মাইনাস 1 অফ পাই ধরা ছিল কিন্তু, তাহলে এটাও কত হবে বলো cos অফ নিশ্চয়ই 2n মাইনাস 1 অফ পাই, বলো এই ভ্যালুটা কত থাকে cos অফ 2n মাইনাস 1 ইন্টু পাই অলওয়েজ কি দেয়, যদি কোনো অসুবিধা হয় তুমি 1 2 3 করে ডেকে যাও। লিমিট লেখো নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos অফ 2n মাইনাস 1 অফ পাই, দেখো তো n ইকুয়াল টু 1 নিলে এটা কত থাকবে 2 মাইনাস 1 cos পাই মানে মাইনাস 1, n ইকুয়াল টু 2 নাও 2 নিলে কত 4 মাইনাস 1 3 cos 3 পাই কত cos 3 পাই কত মাইনাস 1, n ইকুয়াল টু 3 নাও 3 নিলে 6 মাইনাস 1 cos 5 পাই মাইনাস 1, সব সময় মাইনাস 1 এ যাবে, একটা পেলাম 1 একটা পেলাম মাইনাস 1, আমার কি পাওয়া উচিত ছিল সবগুলো সেম লিমিটে কনভার্জ হওয়া উচিত ছিল, দুটো আলাদা আলাদা লিমিটে পেয়ে যাচ্ছ, কনক্লুশনটা লেখো। here we see that লেখো here we see that the two sequence xn and yn, the two sequence two the two sequence xn and yn converges to same limit 0, converges to same limit 0, but sequence f of xn and f of yn, sequence f of xn and sequence f of yn converges to tu2 তারপরে লেখো tw2 converges to different limit। দেখলাম কি xn yn সেম লিমিটে কনভার্জ করছে, পাওয়া উচিত ছিল f of xn আর f of yn সেম লিমিটে, পেলাম f of xn f of yn আলাদা লিমিটে,
এই জন্য বললাম কনভার্জেস টু ডিফাইন লিমিট। লেখো হেন্স বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, হেন্স ওটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার নোট আর কি। লেখো হেন্স বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লিমিট এক্স টেন্স টু 0 cos of 1 by x does not exist। বলো বোঝা গেল কি গেল না? বলো বোঝা গেল কি গেল না? বুঝতে কি পারলে? রুনা বুঝতে পারলে? আচ্ছা দেখো দেখো আচ্ছা নেক্সট একটা অঙ্ক আছে, এটা বইতেই আছে, এক্সাম্পল সাইন অফ 1 বাই এক্সটা, এটা বই থেকে করে ফেলবে। লেখো প্রুভ দ্যাট, কোশ্চেনটা টোকো বইতেই আছে, ওই এক্স এন আর ওয়াই এনটা বইতে চুজ করা আছে, এগুলো মনে রাখতে হবে তোমাকে। লেখো প্রুভ দ্যাট লিমিট বলো। হুম আচ্ছা আমি দেখে নিচ্ছি, পড়াচ্ছি, পড়ি, আমি ফোন করি, মিনিট 20 পর। হ্যাঁ দেখো, লেখো প্রুভ দ্যাট লিমিট x টেন্স টু 0 সাইন অফ 1 বাই x ডাজ নট এক্সিস্ট। এটা ডাজ নট এক্সিস্ট। এটা এখানে একটা সিকোয়েন্স তোলা হবে কি জানো তো, 2/4n-3 একটা সিকোয়েন্স, আর yn টা আছে তোমার ওই 1/n পাই, পাই থাকবে একটা। এটা এই দুটো নিয়ে কাজ করবে, তাহলে হয়ে যাবে। 4n-3 অফ পাই আর 1/n পাই, এই দুটো নিয়ে কাজ করবে, চলে আসবে। আচ্ছা এবার লেখো, প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট লিমিট, প্রুভ দ্যাট লিমিট x টেন্স টু 0 বক্স অফ 1 বাই x, বক্স ফাংশন শিখেছো কোথাও, এটা ডাজ নট এক্সিস্ট। প্রুভ দ্যাট লিমিট x টেন্স টু 0 বক্স অফ x ডাজ নট এক্সিস্ট। এটা লেখো, অ্যান্সারটা লেখো, লেট এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স। এবার বক্স এক্সটাকে আমি ভাঙবো, অ্যাকচুয়ালি বক্স এটা এক্স বিলংস টু আর, যখন কোনো কিছু মেনশন দেওয়া থাকবে না তখন ডোমেন সেট আর ই নেবে। লেখো হেয়ার এফ ম্যাপ আর টু আর নিয়ে না, কোনো কিছু যখন থাকবে না স্ট্যান্ডার্ড আর টু আর, মানে ডোমেন সেটটা ডি, সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স। এটা এখন প্রশ্ন হচ্ছে বক্স এক্স কি? বক্স এক্স এর যতক্ষণ একটা ফাংশন সুন্দরভাবে ডিফাইন করছো ততক্ষণ কিন্তু তুমি হচ্ছে বলতে পারবে না এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে কি করছে না। যেরকম মড এক্স এর যখন অঙ্ক করতাম, মড এক্স এর সিম্পলেস্ট ফর্ম যেটা আসতো সেটা তোমাকে আনতে হতো, সেরকম বক্স এক্স এরও একটা সিম্পলেস্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটুকু তোমাকে লিখে ফেলতে হবে। এখন বক্স এক্স এর সিম্পল ভ্যালু বের করতে গেলে এক্স এরও একটা সিম্পলেস্ট রেঞ্জ চাই, এক্স যতক্ষণ তুমি রেঞ্জ পাবে ততক্ষণ বক্স এক্স কেও ব্রেক করা যাবে না। কি লিখছি দেখো, লেখো ইন অর্ডার টু এক্সামিন, লেখো ইন অর্ডার টু এক্সামিন whether, লেখো whether limit extends to 0, whether limit extends to 0 এটা fx
লেখো exist or not লেখো it is sufficient to consider আবার বলছি in order to examine whether limit extends to 0 fx exists or not it is sufficient to consider লেখো it is sufficient to consider the function fx in an arbitrary neighborhood of 0 in an arbitrary neighborhood of 0 say say n of 0, 1 আমি বোঝাচ্ছি একটা লাইন লেখো that is fx equal to box of x লেখার পর আমি বলবো সব -1 less or equal to x less than 0 আর 0 less or equal to x less than 1 বলি এবার দেখো আমার এখানে যে ডোমেন সেটটা পুরো রিয়েল নাম্বারের উপরে হচ্ছিল এখন পুরো রিয়েল নাম্বারের উপরে না বক্স এক্স ফাংশনটার কোনো ভ্যালু তুমি খুঁজে পাবে না বক্স এক্স মানে কি গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার লেস অর ইকুয়াল টু এক্স এটাই বক্স এক্স সাপোজ বক্স অফ 1.3 কত গো বক্স অফ 1.3 কত হয় বলো 1 হয় কারণ 1.3 থেকে যে সমস্ত ছোট সংখ্যা আছে পজিটিভ কেন বলছি যে সমস্ত সংখ্যা আছে বলো না তাদের মধ্যে যেটা সবথেকে বড় ওটাকেই আমরা বলছি হচ্ছে বক্স অফ 1.3 বক্স অফ 1.3 মানে 1.3 থেকে যে সমস্ত ইন্টিজার গুলো আছে তাদের মধ্যে যেটা সবথেকে বড় 1.3 নিচে যে সমস্ত ইন্টিজার তাদের মধ্যে যেটা সবথেকে বড় ওটাই হচ্ছে বক্স অফ 1.3 ভ্যালু দেখো এর নিচে কিন্তু 1 আছে 0 আছে -1 আছে এদের মধ্যে সবচেয়ে বড় কত 1 তো এখন বলো তাহলে বক্স অফ এক্স কার উপর ডিপেন্ড করে থাকছে কার উপরে এক্স এর উপর ডিপেন্ড করে থাকছে এখন এই এক্সটা যদি পুরো রিয়েল নাম্বারে নিয়ে নাও পুরো রিয়েল নাম্বারের সেট নিয়ে নাও মানে এক্স এর ডোমেন সেটে যদি হোল রিয়েল নাম্বার নাও তাহলে বক্স এক্সটাকে না আমি সেপারেটলি ভাঙতে পারবো না বক্স এর ভ্যালু কি আসবে পারবে না তুমি যদি তুমি ডোমেন সেটটাকে একটা ছোট কোনো ক্লোজ করে দাও যদি একটা আরবিটারি কোনো ডোমেন সেট নিয়ে নাও ওই ডোমেন সেটের রেসপেক্টে কিন্তু বক্স এক্স এর ভ্যালু তুমি বের করতে পারবে যেটা আমি এই ডোমেন সেটটা নিয়েছি -1 to 1 এই আরবিটারি ডোমেন সেটটা নিয়েছি এখন বলো এক্স এর ভ্যালুগুলো যখন -1 থেকে 0 এর মধ্যে থাকবে এক্স এর ভ্যালুগুলো যখন -1 থেকে 0 0 1 -1 এক্স এর ভ্যালুগুলো যখন এটার মধ্যে থাকবে তখন বক্স অফ এক্স এর ভ্যালু কত হবে এক্স এর ভ্যালুগুলো যখন -1 থেকে 0 এর মধ্যে থাকবে তখন বক্স এর ভ্যালু কত হবে বক্স অফ এক্স এর ভ্যালু কত হবে একটু বলো সাপোজ তোমাকে যদি বলি আমি -1 দেবে না কারণ অবশ্যই তার জন্য দেখো এই তো -1 থেকে 0 এর মধ্যে এখানে যত সমস্ত ভ্যালুগুলো আছে তার থেকে ছোট পজিটিভ সংখ্যা ছোট ইন্টিজার সেটা কিন্তু -1 এই অ্যাকচুয়ালি এর পরে -2 আছে -3 আছে বাট সেগুলো নেব না ওদের মধ্যে বড় কোনটা -1 তাহলে এখানে হচ্ছে যে ভ্যালুটা আছে সাপোজ -1 এর ঠিক আগের যে নেগেটিভ সংখ্যাটা -1 তার আগে কত -2 কিন্তু সবচেয়ে বড় কত -2 এটা নিলাম এবার দেখো এক্স এর ভ্যালু এখানে ওপেন তো এখানে ক্লোজ দিতেই হবে কারণ পুরো জিনিসটাকে কভার করতে গেলে দুটো একই জিনিস হয় না এখানে 0 হলে দুটো এক্স এর একই ভ্যালুর জন্য দুটো আলাদা আলাদা বার্থডে ওইভাবে ম্যাপিং এক্সিস্ট করবে না এই জন্য এখানে যেটা আছে এখানে ওপেন নিলে এখানে ক্লোজ এবার আমাকে বলো কেউ বলবে এখানে ক্লোজ নিলে কি হতো এখানে ক্লোজ নিলে কি হতো -1 to 0 যদি ক্লোজ দিতে বক্স অফ 0 কত হয়ে যায় বক্স অফ 0 কত বক্স অফ 0 কত 0 তাহলে এটা এখানে কি -1 রাখতে পারতে তাহলে এখানে এই লেখাটা ভুল হয়ে যেত তোমাকে লিখতে হতো -1, 0 সে তো একটা আননেসেসারি জিনিস মিনিংলেস জিনিস এই জন্য আমরা এখানে ওপেন করেছি এবার বলো এক্স এর ভ্যালুগুলো যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে ক্লোজ 0 ওপেন 1
এবার বলো তো বক্স অফ এক্স কত দেবে? দেখো, 1 এর থেকে ছোট যে সমস্ত সংখ্যা আছে তার নিচে যত সমস্ত ইন্টিজার আছে তার মধ্যে বড় কোনটা? 0। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বক্স অফ 0,1 যার ডেফিনেশন 0। তাহলে পুরো আমি কিন্তু ম্যাপিংটা এক্সিস্ট করাতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি এখানে একটা ম্যাপিংটা একটু ছোট করে দেবো, ডোমেন সেটটাকে একটা ফিক্সড করে দিলাম, এফ ম্যাপ 0 to 1 to, আর এইটুকু আমি নিয়ে নিয়েছি। এটুকু বলতে পারি একটা ফাংশনের লিমিটিং ভ্যালু যদি রিয়াল নাম্বারে, সমগ্র রিয়াল নাম্বার এই ডোমেন সেটের মধ্যে যদি লিমিটিং ভ্যালু পেতে চাও বা এক্সিস্ট করে, তাহলে নিশ্চয়ই ওই ডোমেনের একটা সাবসেটের উপর এক্সিস্ট করবে। হ্যাঁ কি না? পুরো ডোমেন সেট দেওয়া আছে, আর তার উপর যদি কোনো ফাংশনের লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে, তাহলে ওর যতগুলো সাবসেট আছে সবকটা সাবসেটের উপরেই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করা উচিত। হ্যাঁ কি না আমাকে বলো, বলো আমাকে হ্যাঁ কি না? এইটুকু কনসেপ্ট নিশ্চয়ই থাকা উচিত। পুরো হোল সেটের মধ্যে লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট থাকতেই হয়, তাহলে ওর যত ছোট 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 যে সাবসেট আছে সবকটা ডোমেন সেটের মধ্যেও কিন্তু লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে। তো আমি যেহেতু পুরো আর এর উপর নিয়ে কাজকর্ম করতে পারবো না, সম্ভব নয়, তার জন্য ওর আমি একটা সাবসেট নিয়ে নিয়েছি, মানে আর এর একটা সাবসেট নিয়ে নিয়েছি, যেটা কত? 0, 1। এটাই আমার এখন ডোমেন সেট। এখন আমি এটার উপরই, এই ডোমেন সেটের উপরই তোমাকে আমি ক্যালকুলেট করে দেখাবো, মানে আমি দুটো এরকম সিকোয়েন্স তুলবো যাদের লিমিটিং ভ্যালু 0 এসছে, বাট ওদের ফাংশন লিমিটিং ভ্যালু দুটো আলাদা আলাদা লিমিটে কনভার্জ করে গেছে। দেখো কি আসছে, লেখো, প্যাচ চেঞ্জ করে লেখো। let us consider two sequence লেখো, let us consider two sequence xn and yn defined on ওই -1 to +1, এটুকু করে দাও, defined on -1 to +1। হ্যাঁ, -1 to x এর ভ্যালু তো -1 থেকে +1, ঠিকই আছে। লেখো ডিফাইন +1, এই তো -1 থেকে +1, এটাই ডোমেন না? এটা তো ডোমেন নিলাম। এইটাও সেই n of 0, 1, 0 +1, 0 -1, ওই একই জিনিস তো, নেবারহুড অফ c, ডেল্টা যা হয় 0, 1। যাই হোক, লেখো let us consider two sequence xn and yn defined on ওই -1 to 1 by দুটো সিকোয়েন্স, এগুলো মনে রাখতে হবে কিন্তু, by xn equal to 1 by n+1, এটা একটা নিলাম, n belongs to ন্যাচারাল নাম্বার n, এই একটা সিকোয়েন্স নিলাম, আর একটা yn নিলাম -1 by n+1। যা খুশি নিলে হবে না, এমন ভাবে নিতে হবে এই দুটো লিমিটিং ভ্যালু যেন c হয়ে থাকে, আমাদের প্রবলেম অনুযায়ী 0 হয়ে থাকে, আর এমন ভাবে নিতে হবে এদের ফাংশন লিমিটিং ভ্যালু যেন আলাদা আলাদা লিমিটিং এ কনভার্জ করে, সেটা এই দুটো নিলে হবে। দেখো, লেখো হেয়ার লিমিট n tends to infinity xn equal to 0, আমার 0 পাওয়া উচিত ছিল, তাইও পেয়েছি। আর লিমিট n tends to infinity yn equal to 0, এও আমার সমস্যা নেই, সেম লিমিটে কনভার্জ করাতেই হবে, তাই আমি দুটো লিখেছি। দেখা যাক f of xn কি আছে। লেখো নাও f of xn কি হবে? f of xn মানে অ্যাকচুয়ালি f of 1 by n+1, এটা দেখি লিমিটিং ভ্যালু কত আছে। লিমিট n tends to infinity f of 1 by n+1, কি বলবে কত হবে? কত হবে বলো আমাকে, তাই কি? আচ্ছা, আমি বলি কিভাবে 0 কি 1 হবে। একটু ফাংশনের দিকে তাকাও, সব ভুলে গিয়ে আমি এইটার দিকেই তাকাই। আমার fx ছিল -1, যদি x এর রেঞ্জ -1 less or equal to x less than 0,
আর ইকুয়াল টু 0 যদি এক্স এর রেঞ্জ 0, বলো এইটুকু পেয়েছিলে কিনা, এটাই তো আমার ফাংশন ছিল। এক্স এর ভ্যালুগুলো যদি -1 থেকে 0-এর মধ্যে থাকে তবে এফএক্স -1, এক্স এর ভ্যালুগুলো যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তবে এফএক্স 0। আমার এখানে এক্স হচ্ছে এটা 1/n+1, এন এর ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বার 1 2 3 4, এইগুলো বসালে এই যে ভ্যালুটা এইটা কোন রেঞ্জে থাকবে, এই রেঞ্জে থাকবে না এই রেঞ্জে থাকবে, ভেবে বলো এন এর ভ্যালুগুলো 1 2 3 4 বাড়লে এই সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে না এটার মধ্যে থাকবে? নিশ্চয়ই এটা, রুনা, তাই তো, নিচেরটা। এবার বলো এক্স এর ভ্যালু নিচেরটার মধ্যে থাকলে এফএক্স এর ভ্যালু কত হয়? এফএক্স এর ভ্যালু কত হয়? 0। এই এটা 0 পেলে। এবার একটু ওয়াই এন এর দিকে আসি, লেখো নাও, এটা করে ছেড়ে দেবো, লেখো নাও এফ অফ ওয়াই এন কত? এফ অফ -1/n+1। এবার বলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ -1/n+1। বলো এবার -1/n+1 কোন রেঞ্জের মধ্যে থাকবে? n = 1 2 3 বাড়ালে কোন রেঞ্জের মধ্যে থাকবে? নিশ্চয়ই এটার মধ্যে, হ্যাঁ দেখো নিশ্চয়ই এটার মধ্যে থাকবে, এই যে 1 2 3 4 বাড়াও, নিশ্চয়ই এটার মধ্যে থাকবে। বলো এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকলে এফ এক্স এর ভ্যালু কত হয়? -1। এটা দুটো আলাদা আলাদা লিখতে লেখো। Thus here we see that, লেখো here we see that two sequence xn and yn, লেখো both converges to same limit 0, both converges to same limit 0, but f of xn and f of yn converges to two different limit, লেখো hence by sequential criteria of limit limit x tends to 0, box of x does not exist. বাড়িতে সিগমাং ফাংশন বলে একটা জিনিস আছে, সিগনাম ফাংশন, শিখে থাকো ভালো, না শিখে থাকো আমি বলে দিই। একটা ফাংশন আছে এফ এক্স, আচ্ছা এখন ছেড়ে দেবো, এটা এস জি এন এক্স, এইটা মানে অ্যাকচুয়ালি mod x বাই এক্স, এইটার মানে এটাকে বলে এভাবে পড়ে সিগ নাম ফাংশন, SGNX সিগ নাম ফাংশন, মুখস্থ করে রেখে দেবে। ফাংশনটা দেখতে mod x বাই এক্স, এটারও একটা ভ্যালু আছে, সেটা কি জানো তো? এইটা বইতে আছে, দেখবে আমি একটু বলে দিই mod x বাই এক্স এর কি কি ভ্যালু পাবে। দেখো mod x এর ভ্যালু x কখন হয়? যখন x গ্রেটার দেন 0, তার মানে x বাই এক্স যখন x গ্রেটার দেন 0, কেন x গ্রেটার দেন 0 হলে mod x কে আমরা x লিখি, তার জন্য দেখো এটা, তার মানে অ্যাকচুয়ালি 1, তার মানে x গ্রেটার দেন 0 হলে সিগনাম ফাংশনের ভ্যালু হয় 1। এটা যদি হয় mod x বাই x, এখন এটাকে -x বাই x লিখলাম, x লেস দেন 0,
তার মানে এক্স লেস দেন 0 হলে সিগনাম ফাংশনের ভ্যালু কত? -1। আর মড এক্স বাই এক্স এটা সমান 0 বাই এক্স, এইগুলোই কিন্তু ডিফাইন হচ্ছে, নট এগুলো। তার মানে এটা হয়ে যাচ্ছে 0 যখন x ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি সিগনাম ফাংশনের তিনখানা ভ্যালু থাকে, একটা 1 x গ্রেটার দেন 0, -1 x লেস দেন 0, 0 যখন x ইকুয়াল টু 0, পুরো হোল রিয়াল নাম্বার চলে এলো। এটা হচ্ছে সিগনাম ফাংশন। বইতে এক্সাম্পলটা করে দেওয়া আছে, দেখবে নিচে। আমি তো ফাংশনটা ভেঙে দিলাম। সিগনাম ফাংশন মানে মড x বাই এক্স, মড এক্সটাকে ব্রেক করে ফেলবে। x গ্রেটার দেন 0 এর জন্য মড x এর ভ্যালু x হয়, তার জন্য x বাই এক্স ইকুয়াল টু 1। কি বলছো বলো, কি বলছো বলো, কেন না? ওই এক্স, ওই এইটা মড এক্স, আগে হচ্ছে মড এক্স এর ভ্যালু বের করো, এটা নিয়ে মাথা ঘামাও না। এইটা থেকে আসবে, এটা থেকে আসবে, এটা থেকে আসবে। এক্স ইকুয়াল টু 0 দেন মড এক্স ইকুয়াল টু 0 সেটা আগে বসাও, তারপর এটা এটা কথা খেয়াল করবে। কি বললাম বুঝতে পারলে? এই, নাহলে তো তোমার এটাতেও অসুবিধা হয়ে যাবে। এক্স লেস দেন 0, -3 -5, তাহলে এখানে -3 -5 বসালে এই মাইনাস তো কেটে যাবে, তাহলে আর -1 কি করে পাবে, তাই না? ওই এক্সট্রা যেটা হোক, ওই মড থেকেই হচ্ছে ব্রেকটা হয়েছে। এটা এটা গ্রাফটুকু এঁকে দেওয়া যায়, পরের দিন ওই গ্রাফটুকু নিজেও আঁকতে পারবে। গ্রাফটার কি আছে, সিগন্যাল ফাংশনের গ্রাফটা কেমন হবে বলো তো? কেউ গ্রাফ আঁকতে পারবে? একটা হচ্ছে এক্স এর ভ্যালু, এখানে x0, x গ্রেটার দেন 0 মানে পজিটিভ অ্যাক্সিস, x লেস দেন মানে নেগেটিভ অ্যাক্সিস, এখানে x ইকুয়াল টু 0। x এর ভ্যালু যখন পজিটিভ তখন ফাংশনাল ভ্যালু 1, সাপোজ এটা আমার 1, মানে ওয়াইটা 1, এটা ধরো 1, এটা তার মানে এই দিকে এটা এটা থাকবে না, সমস্ত ফাংশনাল ভ্যালুগুলো এটা থাকবে না। দেখো না, হাইট 1 1 1 1 সব সেম হাইট। এটা কি হলো? x গ্রেটার দেন 0, x ইকুয়াল টু 0 এর জন্য কত আসবে গ্রাফটা? তার গ্রাফটা তো ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, হবে না এটা গ্রাফটা কিভাবে আঁকবে বলো তো? বলো। না, এই তো মানে অ্যাকচুয়ালি ওয়াইড রেঞ্জ কত? 1 to 1। এটা তোমার ওয়াইড রেঞ্জ মাইনাস নেগেটিভ ভ্যালুগুলো, তার মানে এদিকে যে সমস্ত ভ্যালু এক্স এর যে সমস্ত ভ্যালুগুলো আছে সেইগুলোর জন্য ফাংশনাল ভ্যালু এইরকম একটা থাকবে, আর এদিকটার জন্য ফাংশনাল ভ্যালু এটা থাকবে। আর এই জায়গাতে যেটা থাকবে, এই জায়গাতে যেটা থাকবে সেটা হচ্ছে ফাংশন, এটা ভ্যালু কত, এখানে x ইকুয়াল টু কত 0, x ইকুয়াল টু 0 এর জন্য y0, মানে ঠিক এই জায়গাতে না একটু কাট করবে না, স্লাইট এখানে হচ্ছে ডিসপুট থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে। পরের দিন আমি গ্রাফটা এঁকে দেবো। যাই হোক, এই ব্যাপার যে এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু এগুলো দেখো না, এক্স এর পজিটিভ ভ্যালু হাইট সমান সমান 1 1 1 1, এক্স এর নেগেটিভ ভ্যালু, হাইট, এগুলো -1 মাইনাস ভ্যালুগুলো, বাট ঠিক এই জায়গাতে যখন এক্স ইকুয়াল টু 0 তখন ফাংশনাল ভ্যালুটা কত থাকবে, 0 থাকবে। তাহলে এইখানে একটু কাট না করানোই ভালো, কাট করবে না, এই জায়গাতে কাট করবে না। যাই হোক, এই পর্যন্ত থাক। গ্রাফ তোমার পরীক্ষাতে গ্রাফ আঁকতেও বলবে না, এমনি বললাম গ্রাফটা এরকমই আসে। তো সিগন্যাল ফাংশনের অঙ্কটা বইতে দেওয়া আছে, ওইটা একটু দেখে নেবে, বুঝলে? এই এ পর্যন্ত থাক নাকি?